রাজ্য বা জেলার অন্যান্য জায়গায় যখন আবাস যোজনা নিয়ে তোলপাড় চলছে, ঠিক সেই সময় গাজল ব্লকে প্রায় নির্বিঘ্নে সম্পন্ন হলো আবাস যোজনার সমীক্ষার কাজ। সমীক্ষা শেষে ব্লক চত্বরে টাঙিয়ে দেওয়া হলো আবাস যোজনার উপভোক্তাদের নাম। বিভিন্ন এলাকার মানুষজনেরা এসে আবাস যোজনায় কারা ঘর পেতে পারেন তাদের তালিকা দেখে নিচ্ছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে, এই তালিকা নিয়ে কারো যদি কোনোভাবে অভিযোগ থাকে তাহলে অবিলম্বে ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য বিডিও সুদীপ্ত বিশ্বাস জানালেন। করে দিয়েছে তো এটা। এই যে খবর সভাপতিও দেখছে, সভাপতি ছবিটা নিয়ে তো। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহাশয়ের নির্দেশে শুধু গাজল ব্লক নয়, গাজল ব্লকের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলায় আবাসের লিস্টটা ঘোষণা হয়েছে। ঠিক নিয়ম মাফিক আমরাও সেটা ঘোষণা করেছি এবং জনগণের সাথে সেটা বাইরে ওপেন টু অল করে দেওয়া হয়েছে, টাঙানো হয়েছে। রাজ্য সরকারের ডাইরেকশন অনুযায়ী আজকে সমস্ত গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেই আজকে আবাসের লিস্ট টাঙানোর কথা, গ্রাম পঞ্চায়েতগুলোতেও টাঙানোর কথা এবং আগামী 5 তারিখের মধ্যে গ্রামসভার মিটিংও করার কথা। সেই ডাইরেকশন অনুযায়ী লিস্ট টাঙানো হলো এবং গাজলে শান্তিপূর্ণভাবেই কোনো সমস্যা হয়নি। আমরা এলিজিবল প্রায় 3308 জনের মতো এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট টাঙিয়েছি। মানুষজন দেখুক।